খুব ছোট্ট একটা প্রোগ্রাম দ্বারা আমরা আমাদের ট্রাফিক লাইটকে কন্ট্রোল করতে পারি। আমাদের ট্রাফিক লাইটে যখন লাল লাইট জ্বলে তখন ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। আবার যখন এখানে হলুদ লাইট জ্বলে তখন ড্রাইভার প্রিপারেশন নেয় গাড়ি থামানোর জন্যে। আর যখন এখানে সবুজ বাতি জ্বলে তখন ড্রাইভার আরামসে গাড়ি চালিয়ে যায়। কিন্তু আমরা যারা রাস্তা পার হতে চাই তাদের ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। যখন লাল লাইট জ্বলে তখন আমরা রাস্তা পার হতে পারি, যখন হলুদ লাইট জ্বলে তখন আমরা পার হওয়ার জন্য প্রিপারেশন নেই। কিন্তু যখন সবুজ বাতি জ্বলে তখন আমরা আর রাস্তা পার হতে পারি না। যদি আমরা দেখি যে এখানে কোনো বাতিই জ্বলতেছে না, তার মানে অবশ্যই আমাদের ট্রাফিক লাইটে সমস্যা আছে। ড্রাইভার এবং যারা পথিক আছি উভয় পক্ষকেই সচেতন থাকতে হবে। এটাকে যদি আমরা একটা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি তাহলে জিনিসটা হবে এরকম, যেখানে প্রত্যেকটা ডায়মন্ড শেপ হচ্ছে এক একটা ডিসিশন। আবার চাইলে আমরা নন কোডারদের জন্যও পিসুডো কোড লিখতে পারি। আমাদের সি ল্যাঙ্গুয়েজের সুইচ স্টেটমেন্ট দ্বারা এটাকে আমরা কন্ট্রোল করতে পারি। সুইচের প্যারেনথেসিসের ভেতর থাকে আমাদের কন্ডিশন। এখানে আমরা একটা ভেরিয়েবল বা এক্সপ্রেশন রাখতে পারি। আমাদের সুইচের বডির ভেতরে কেস কিওয়ার্ড ইউজ করে এক্সপ্রেশনের ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করতে পারি। এবং এক একটা কেস শেষে আমরা ব্রেক কিওয়ার্ড লিখি যেন আমাদের পরবর্তী কেসে আর এক্সিকিউট না হয়। আমাদের কেসগুলো যদি কোনোটাই কাজ না করে আমাদের ডিফল্ট অপশনগুলো আমরা এখানে লিখতে পারি। আমাদের এখানে এক্সপ্রেশনটা হতে পারে ট্রাফিক লাইট এবং আমাদের কেসগুলো হতে পারে লাল, সবুজ, হলুদ। এবং যে ডিফল্ট কেসটা থাকবে সেটা হবে সাবধান। আমাদের প্রত্যেকটা কেসের মাঝে আমাদের ড্রাইভার এবং যারা রাস্তা পারাপার হবে তাদের অ্যাকশনগুলো লিখতে পারি। তাহলে চলুন আমরা এখন দেখব আমাদের পিসুডো কোড থেকে আমরা কিভাবে সিতে ট্রাফিক লাইটের কোডটাকে লিখতে পারি। আমাদের প্রথমেই যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ট্রাফিক লাইটের কারেন্ট স্টেট, অর্থাৎ আমরা যখন ট্রাফিক লাইটের দিকে তাকাবো সেটা কোন বাতি চলে আছে সেটা আমাদের জানা প্রয়োজন। কাজটাকে ইজি করার জন্য আমি এখানে 4 ইনপুট নিচ্ছি। আপনারা চাইলে ইন্টিজারও নিতে পারেন, সেটার সাথে কম্পেয়ার করতে পারেন, অথবা স্ট্রিং এর সাথেও কম্পেয়ার করতে পারেন, কিন্তু এই ক্ষেত্রে আমাদের 4ই এনাফ। তাহলে আমি প্রথমে একটা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে 4 লাইট, এবং এই জিনিসটা কি করবে, ইউজারের কাছ থেকে ইনপুট নেবে যে আমাদের লাইটের স্টেটটা কি। আমি এখানে লিখতে পারি প্রিন্টএফ ইন্টার লাইট স্টেট। ইউজার যখন দেখবে তখন 3টা অপশন হতে পারে, একটা হতে পারে যে রেড লাইট, আরেকটা হতে পারে ইয়েলো লাইট, আরেকটা হতে পারে গ্রিন লাইট। সেমিকোলন দ্বারা শেষ করি। এখন আমাদের এই জিনিসটা কি করা লাগবে, স্ক্যান করা লাগবে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য। আমি এইখানে একটা কলন দিয়ে স্পেস দিই। এখন আমাদের এইখানে 4 ইনপুট নেওয়ার জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা আছে সেটা হচ্ছে %c, এবং এখানে কমা দিয়ে অ্যান্ড সাইন দেব, কারণ আমরা আমাদের যে লাইট ভেরিয়েবলটা আছে এইটার মেমোরিতে আমাদের ইউজারের ইনপুটটা রাখবো। সেমিকোলন দ্বারা শেষ করি। যদিও আমরা পিসুডো কোডে ইফ ব্যবহার করেছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড, ওখানে আমরা তেমন সুইচ লিখি না, বাট আমরা এখানে সুইচটা লিখব। এখন আমাদের যে ইউজারের ইনপুট ভ্যালুটা আছে সেটাকে আমরা সুইচ কেস দ্বারা যাচাই করব। আমরা প্রথমে লিখতে পারি সুইচ, এবং এখানে যে কন্ডিশনটা আছে সেটা কার কন্ডিশনটা হবে, সেটা হবে আমাদের লাইটের ভ্যালু, সেটা লিখলাম, এবং আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, অর্থাৎ আমাদের সুইচ কেসের বডি। আমাদের যে প্রথম কেসটা আছে সেটা হচ্ছে আমরা লিখতে পারি কেস, এবং যেহেতু আমরা 4-এর সাথে কম্পেয়ার করব এর কারণে আমরা কি করব, এখানে সিঙ্গেল কোট দেব। যদি আমাদের এটা আর হয় তখন আমরা কি করব, আমরা একটা প্রিন্ট করতে পারি প্রিন্টএফ স্টপ ড্রাইভিং, এবং এখানে একটা ব্যাকস্ল্যাশ n দেই, নিউ লাইনে চলে যাবে। এখানে আমাদের ব্রেক স্টেটমেন্ট দেওয়া লাগবে, কারণ এই কেসের যে অংশটুকু এখানেই শেষ করতে চাচ্ছি। আবার আমাদের কেস যখন ইয়েলো হবে তখন আমরা দিতে পারি, তখন আমরা লিখতে পারি প্রিন্টএফ স্লো ডাউন, আরেকটা ব্রেক কিওয়ার্ড লিখব, এবং আমাদের কেস যখন গ্রিন হবে প্রিন্টএফ আমরা এখানে কি করতে পারবো, ড্রাইভ করতে পারবো।
ড্রাইভ এবং এখানে একটা ব্রেক স্টেটমেন্ট দিতে পারি। যেহেতু এটা লাস্টের, তার মানে না দিলেও হতো। এখন আমাদের একটা জিনিস, যদি আমাদের এই কেসগুলো স্যাটিসফাই না হয় তখন কি হবে? তখন আমাদের মেশিনে সমস্যা আছে। আমরা এখানে কি লিখতে পারি? ডিফল্ট, অর্থাৎ আমাদের কোনো কেসই স্যাটিসফাই হলো না, আমাদের যে ডিফল্টটা আছে সেটা প্রিন্ট হবে। সেটাকে আমরা লিখতে পারি সামথিং ওয়েন্ট রং। হতে পারে আমাদের ইউজার ইনপুট এই RYG এর পরিবর্তে অন্য কিছু দিছে, তখন আমরা কি করব? এখানে হিট করব। আমরা এখন এই প্রোগ্রামটাকে রান করতে পারি। আমরা যখন প্রোগ্রামটাকে রান করব তখন দেখতে পাবো যে আমাদের এইখানে কার্সারটা ব্লিঙ্ক করতেছে ইউজারের ইনপুট নেওয়ার জন্য। আমরা এখানে আর দিতে পারি প্রথমে, এরপরে এন্টার চাপবো। দেখতেছি আমাদের এখানে চলে আসছে যে স্টপ ড্রাইভিং। আমরা চাইলে আমাদের যে ওয়াইটা আছে সেটাকেও প্রিন্ট করতে পারি, ওয়াই দিতে পারি এবং লেখা আসছে যে স্লো ডাউন। আমি \n দেইনি, এর কারণে একসাথে শো করতেছে। আমি এখানে \n দেব এবং এই ক্ষেত্রেও একটা \n দেব। এখন আমরা রান করার পূর্বে আমরা দেখে আসলে আমাদের ব্রেক স্টেটের কেন প্রয়োজন হচ্ছে। আমি এই জিনিসটা কি করব? এখানে কমেন্ট করে দেই। এটা কমেন্ট হয়ে থাক। এখন এই জিনিসটা যদি আমি রান করি, তো আমি প্রথমে কি করতে চাচ্ছি? আমি দিতে চাচ্ছি যে ইনপুটটা আর। এখন দেখেন আমার এখানে দুইটা ভ্যালু শো করতেছে, স্টপ ড্রাইভিং এবং স্লো ডাউন। তো আমাদের এইখানে এইরকম আউটপুট শো করতেছে কেন? আমরা তো আর দিয়েছি, আমাদের শুধুমাত্র এই লাইনটা প্রিন্ট হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ব্রেক কিওয়ার্ডটাকে রিমুভ করে দিয়েছি, এর কারণে আমাদের পরের লাইনটাও শো করতেছে। আপনারা কখনোই ভুলবেন না যে আপনাদের কেসের শেষে যদি আমাদের পরবর্তী কেসে যাওয়ার প্রয়োজন না পড়ে, তখন আমরা এখানে ব্রেক কিওয়ার্ড ইউজ করব। কিন্তু আমাদের ইউজার যে সবসময় ছোট হাতের আর দেবে এর তো কোনো গ্যারান্টি নাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা যদি বর্তমানে এই জিনিসটাকে রান করি এবং আমি যদি বড় হাতের আর ইনপুট দেই, তখন আমরা দেখতে পাচ্ছি যে সামথিং ওয়েন্ট রং চলে আসছে। আমরা এমন একটা প্রোগ্রাম বিল্ড করতে চাই যেখানে ছোট হাতের অথবা বড় হাতের যে কোনো আর দিলেই কাজ করবে। সেটাকে আমরা কিভাবে করতে পারি চলুন দেখে নেওয়া যাক। একটু আগে আমরা একটা জিনিস দেখেছি যে এখানে আমরা ডাবল কেস ইউজ করতে পারি। তার মানে এই জিনিসটা কপি করে যদি আমি এখানে পেস্ট করি এবং এখানে বড় হাতের আর দেই, তার মানে কি আমার এই জিনিসটা কাজ হবে? চলুন রান করে দেখা যাক। আমি যদি এখন এখানে বড় হাতের আর দেই, তখন দেখতেছি যে হ্যাঁ, আমার বড় হাতের আরটাও এখানে কাজ করতেছে। এর মানে আপনারা চাইলে এখানে যে কেসগুলো আছে এখানে সবগুলো আবার কি করতে পারি? আমি বড় হাতের জন্য হ্যান্ডেল করতে পারি। এখানে আমরা এই জি দিতে পারি। আমরা চাইলে আমাদের লাইট যখন আপার কেস হবে, অর্থাৎ ক্যাপিটাল লেটার হবে, সেটাকে লোয়ার কেসে কনভার্ট করার জন্য অ্যাস্কি ভ্যালুরও সাহায্য নিতে পারি। সেটা কিভাবে? আমরা জানি যে আমাদের ছোট হাতের এ সেটার ভ্যালু সম্ভবত 96 বা 97 এবং বড় হাতের এস সেটা হচ্ছে 65। অর্থাৎ আমরা এখানে চেক দিতে পারি, যদি ভ্যালু মনে না থাকে ডিরেক্ট এইভাবে করব। ইফ লাইট সেটা হচ্ছে আমাদের 4 এজ ইজ স্মলার না ইজ গ্রেটার অর ইকুয়াল টু কার সাথে দেখব? সেটা হচ্ছে এর বড় কিনা, এবং আমাদের যে লাইটটা আছে সেইটা আমাদের বড় হাতের যে জেড এটার ছোট কিনা। যদি এর মাঝে হয় তখন আমরা কি করব? আমাদের লাইটের সাথে কাকে যোগ করব? লাইটের সাথে যোগ করব হচ্ছে আমাদের ছোট হাতের এ মাইনাস বড় হাতের এ। কারণ আমাদের ছোট হাতের এটার ভ্যালুটা বেশি। আমি এখানে শো করে দেব, আসলে কত ঠিক মনে নাই, আর এটা হচ্ছে 65 সম্ভবত। তাহলে এইখানে যে ভ্যালুটা হবে আবার সেই লাইটের ভ্যালুটা আমি কোথায় অ্যাসাইন করব? এই লাইটের ভ্যারিয়েবল এখানেই অ্যাসাইন করব। অর্থাৎ আমাদের যে ভ্যারিয়েবল সেটা যদি এ এর বড় হয় এবং জেড এর ছোট হয়, তখন আমরা আমাদের ইনপুটে আমাদের লোয়ার এবং ক্যাপিটাল কেসের যে ডিফারেন্সটা সেটা আমরা এখানে যোগ করে আবার লাইটের ভেরিয়েবলে অ্যাসাইন করতেছি। তাহলে চলুন একটু রান করে দেখা যাক আসলে কাজ করে কিনা। আমি F9 প্রেস করলাম। এইখানে আমি ইনপুট দেব, লাইক আমি এখানে বড় হাতের জি দেই। সুন্দর, দেখা যাচ্ছে যে আমাদের ড্রাইভ চলে আসছে। ড্রাইভ কোথায়? এই যে এইখানে। তার মানে আমাদের এই জিনিসটা কাজ করতেছে। আমাদের কি কোনো হেডার ফাংশন আছে যে এই জিনিসটা হ্যান্ডেল করবে? হ্যাঁ, আমাদের একটা হেডার ফাইলও আছে।
আমরা চাইলে একটা ফাংশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে আরো সিম্পল হবে। তবে আরেকটা জিনিস স্মরণ করে দিই, আমরা চাইলে কিন্তু এটাকে আরো শর্ট হ্যান্ড ব্যবহার করতে পারতাম। আমরা কিন্তু অ্যাসাইন অপারেটর শিখেছি, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে এইটা, অর্থাৎ এইটা আর ওইটা দুইটাই, এইটা আর আমরা একটু আগে যেটা করলাম দুইটা একই কথা, অর্থাৎ আমাদের এই ভ্যালুর সাথে যোগ হয়ে আবার এখানে অ্যাসাইন হচ্ছে। আমরা এখন তাহলে লাইব্রেরি ফাংশনটা ইউজ করে দেখি, আমাদের এই ধরনের চেক দেওয়ার আর প্রয়োজন হবে না। আমাদের যে ফাংশনটা আছে সেটা হচ্ছে, সেটাকে আমরা এখানে আবার লিখবো, সেটা হচ্ছে টু লোয়ার, ইয়েস দিস ওয়ান। এবং এখানে আমাদের যে চার্টটা আছে সেটা হবে কি, লাইট। আমাদের এই ফাংশনটা কিন্তু আসে একটা ডিফারেন্ট হেডার ফাইল থেকে, ইম্পোর্ট করা ছাড়া কি শো করে? রান করি তো দেখি। ও, রান হচ্ছে, গুড। আমি এখানে বড় হাতের ওয়াই দেই, স্লো ডাউন, তার মানে এটা কাজ করতেছে। এটা আপনাদের মাথায় যদি চাপে যে এটা আসলে কোত্থেকে আসতেছে, এটা সম্ভবত আসে ইনক্লুড, লেট মি সি, ইনক্লুড সি টাইপ থেকে আসতে পারে এটা। হ্যাঁ, সি টাইপ থেকেই আসে। এখানে আমাদের যারা পথচারী আছে তারা কি করতে পারবে, এখানে যখন আমাদের গাড়িটা স্টপ হবে আমরা এখানে লিখতে পারি সেফ টু ক্রস দ্য রোড, এবং এভাবে আপনারা বাদবাকি জিনিসগুলো লিখে নিতে পারেন। এগুলো আপনাদের টাস্ক থাকবে। আরও যদি কোনো টাস্ক থাকে আমি এখানে শো করব। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন, এবং আশা করি আমাকে একটু ফিডব্যাক দিবেন যে আসলে ভিডিওগুলো আপনাদের কেমন লাগতেছে এবং কোথায় আমি ইমপ্রুভ করতে পারি।